আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি এবং ডি এর শূন্য পদের তালিকা সংক্রান্ত এবং শূন্য পদের যে নিয়োগ রয়েছে সেই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। তার সাথে হাজির হয়েছি ওবিসি কেস নিয়ে। ওবিসি সংক্রান্ত কেস আজকেই কিন্তু মিটে যেতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো, তাহলে সম্পূর্ণ তথ্যটা বুঝতে পারবে। দেখো, প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ সি এবং ডি এর শূন্য পদের তালিকা তলব। দীপ্তিমান মুখোপাধ্যায় দেখো কি বলেছে। কলকাতা 26 জুলাই, রাজ্যের বিভিন্ন দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের শূন্য পদের তালিকা চাইল রাজ্য সরকার। 31 জুলাইয়ের মধ্যে এই তালিকা নবান্নে মুখ্য সচিবের দপ্তরে জমা দিতে বলা হয়েছে। ওই কর্মীদের কিভাবে নিয়োগ করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি নবান্ন। সূত্রের খবর, SSC 2016 প্যানেলে বাতিল হওয়া 26,000 চাকরির মধ্যে শিক্ষাকর্মী রয়েছেন 7,500। যোগ্য শিক্ষকদের বেতন দেওয়ার জন্য শীর্ষ আদালত নির্দেশ দিলেও শিক্ষাকর্মীদের নিয়ে কোনো নির্দেশ নেই, ফলে তাদের বেতন বন্ধ হয়েছে। সেই জন্য চাকরিহারা শিক্ষাকর্মীদের বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালাচ্ছে নবান্ন। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। তারপরেই বিভিন্ন দপ্তরের কাছ থেকে শূন্যপদের তালিকা চাওয়া হয়। তারপর দেখো, এপ্রিলের 2016 সালের SSC প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে কর্মচ্যুত হয়েছে ওই শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পরে রাজ্য ও SSCর আবেদনের ভিত্তিতে অচল অবস্থা এড়াতে যোগ্য শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত স্কুল যাওয়ার অনুমতি দেয় শীর্ষ আদালত। সেই মতো চাকরিহারাদের পুনর্বহালের চেষ্টা তাদের ডিসেম্বর পর্যন্ত বেতন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু শিক্ষাকর্মীদের জন্য কোনো ঘোষণা না থাকায় তাদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যে শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সামালের দায়িত্ব দেওয়া হয়েছে সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে। তিনি একাধিকবার বৈঠক করেছেন। রাজ্য সরকার এই শিক্ষাকর্মীদের জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জমা দিয়েছে। তবে তাদের যে কোনো সুরাহা হবে তা নিশ্চিত নন নবান্নের কর্তারা। এরপরেই প্রাথমিকভাবে নবান্নের ভাবনা চিন্তা রয়েছে বিভিন্ন দপ্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে শূন্যপদের এই কর্মীদের অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে। সেই কারণেই বিভিন্ন দপ্তরের শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে। ওই তালিকা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের অনুমতি দেওয়া হতে পারে। নবান্নের কর্তারা বলেছেন, এক্ষেত্রে রাজ্য সরকারের অস্থায়ী কর্মী নিয়োগ করার অধিকার রয়েছে। শিক্ষাকর্মীদের অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা হওয়ায় ওই টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু কাউকে অস্থায়ী কর্ম হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার নিয়োগ করলে তাদের বেতন দেওয়া বন্ধ করা যাবে না। সেই হিসেবেই রাজ্য সরকার এই পদ্ধতি নিতে চাইছে। তো এটা হচ্ছে গ্রুপ সি এবং ডি সংক্রান্ত নিউজ। এখন আমরা দেখব যে ওবিসি সংক্রান্ত কি ব্যাপার রয়েছে। দেখো, ওবিসি কেস যেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং ছিল, ইতিমধ্যে 16 জুলাই কিন্তু কেসটি ওঠার কথা ছিল, কিন্তু প্রধান বিচারপতি অসুস্থ থাকায় প্রথমে 22 তারিখে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে আরও পিছিয়ে 29 জুলাই করা হয়েছিল। কিন্তু গতকাল এই কেসটি কিন্তু একদিন এগিয়ে 28 জুলাই করা হয়েছে। তো দেখো, কেসের ডায়েরি নম্বর এখানে রয়েছে, রেজিস্টার্ড রয়েছে, দেখো সিএনআর এত, প্রেজেন্ট লিস্ট দেখো 28/7 অর্থাৎ আজকের দিনে কিন্তু কেসটি লিস্টেড রয়েছে। সিরিয়াল নাম্বার 13 নম্বর সিরিয়ালে রয়েছে। সুতরাং এই কেসটির হিয়ারিং অবশ্যই হবে এবং এই সমস্যা কিন্তু মিটে যেতে পারে। ওবিসি সমস্যা মিটলে তবেই কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকারের রয়েছে, সেটা হচ্ছে মিসলেনিয়াস থেকে শুরু করে প্রাথমিক টেট থেকে শুরু করে যতগুলো নিয়োগ রয়েছে WBP, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ রয়েছে এই ওবিসি কেসের জন্য। তো আমরা আশা করছি যে আজকে ওবিসি কেস লিস্টেড যেহেতু হয়েছে, তাহলে ভালোভাবেই শুনানি হবে এবং এর সমাধানের কোনো পথ অবশ্যই বেরোবে এবং বেরোক এই আশা রাখছি। তো এই ছিল ভিডিওটা এবং এই তথ্য অর্থাৎ ওবিসি কেসের কী সম্ভাবনা আসে বা কী রায় আসে সেই তথ্য কিন্তু আমার ভিডিওর মাধ্যমে পাবে। তো এই ছিল ভিডিওটা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার